লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। যে নারী দেবরের সাথে উঠা বসা হাসি তামাশা করে, সেই নারী সাংসারিক ভাবে সুখী না, মন দেবরের কাছে পড়ে থাকে। স্বামীর লগে গালবার, স্বামীর সাথে গালবার, দেবরের সাথে পুটুস পুটুস। এই নারী জাহান্নামী নারী, লানতি নারী, অভিশপ্ত নারী, পাপী নারী, অপরাধী নারী। তার ছেলে মেয়েও মানুষ হবে না, কারণ সে তো মানুষ না। স্বামীর সামনে থাকবে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আর কোন বিয়ের অনুষ্ঠানে যাবে, কে সাজের উপরে সাজ, নারীরা সাজগোজ করবে তো স্বামীর জন্য, সেজে গুজে থাকবে স্বামীর সামনে, হাসি তামাশা আনন্দ তো স্বামীর সাথে। ব্যাপারটা হয়ে গেছে উল্টা। হাদিস শরীফে এসেছে, নবীজিকে বলা হয়েছে, আফা রাআইতাল হাবওয়া, হে আল্লাহ রাসূল, আপনি দেবর সম্পর্কে কি বলেন? একজন নারী দেবরের ব্যাপারে কতটা সতর্ক থাকবে? নবীজি বলেছেন, আল হামভু আল মাউত, দেবর তো একজন নারীর জন্য মৃত্যু। দেবর একজন নারীর জন্য কি? মৃত্যু। মৃত্যু বলতে এখানে ধ্বংস। এই নারীর গড় সংসার, সুখ শান্তি, আরামায়েশ, ইজ্জত সম্মান, দুনিয়া আখেরাত সব কার হাতে ধ্বংস? দেবরের হাতে ধ্বংস। মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন করে, মৃত্যুকে যেমন ভয় করে, মৃত্যুর ব্যাপারে যতটা সতর্ক থাকে, প্রত্যেক নারীকে তার দেবরের সাথে এরকম সতর্ক থাকতে হবে। আবার পুরুষদের জন্য হচ্ছে শালী, যারা নতুন নতুন বিয়ে করে, এই শালীর দিকে মন ঝুঁকে। নারীর জন্য যেমন দেবর, পুরুষের জন্য তেমন কি? শালী। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন।